কেমন আছো অনু? তোমাকে একদম পাকা গিন্নি দেখাচ্ছে। অনু বলল, আমি বেশ ভালোই আছি। তোমাকেও পরিপূর্ণ পুরুষ দেখাচ্ছে নীল। থ্যাঙ্কস অনু আসার জন্য। বিরক্ত হওনি আশা করি? না না, ফ্রি ছিলাম তাই ভাবলাম যাই। বিরক্তির কিছু নেই, আর আশা করি তুমিও ভালো আছো। বছর সাথে কেটে গেছে দুজনের সম্পর্কের, সবটুকু শেষ। অনু এখন রাহুলের ঘর এবং সন্তান সামলাতে ব্যস্ত। নীলও নিজের জীবনের খরচের হিসেব সামলাতে ব্যস্ত। আজও বোধহয় একে অন্যকে ভালোবাসে তারা অকপটে। হ্যাঁ, আজও ভীষণ শ্রদ্ধা আছে একে অপরের চোখে। আজও হয়তো দুজন দুজনের কথা মনে করে চোখের জল ফেলে অগোচরে। তাই তো এই শহরে নীল আছে, আর নীলের থেকে একটি ফোন পেয়ে একেবারে ছুটে এসেছে শুধু একটিবার তাকে দেখতে। নীলও একইভাবে শুধুমাত্র একটিবার দেখার আকাঙ্ক্ষায় তাকে ফোন করে। আজ বহুদিন পরে তারা একে অপরকে দেখল। কিছু বলার ক্ষমতা হ্রাস পেয়েছে। নিজেদের অজান্তেই অতীতের স্মৃতিচারণ করলো তারা। এইভাবে কেটে গেল প্রায় 2 ঘন্টা। একরাশ নীরবতা গ্রাস কাটিয়ে অনু বলে উঠল, আমি আসি, ছেলের স্কুল থেকে আসার সময় হলো। ভালো থেকো নীল। বলেই অনু উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। নীল কেবল নিরুত্তরভাবেই বসে রইল এবং অনুর এগিয়ে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। অনু কিছুটা এগিয়ে গিয়ে পেছন ফিরে একবার দেখল নীলকে। নীলের চোখে জল। পেছনে ফিরে দেখা অনুর এক ভীষণ পুরনো অভ্যেস। দুজনেই বোধহয় সেই অভ্যেস এখনো আছে দেখে হাসলো। শেষবারের মতো দুজন দুজনের দিকে তাকিয়ে 2 চোখ ভরা জল অথচ একগাল হাসি নিয়ে হাসলো। শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে অনু এগিয়ে গেল নিজের গন্তব্যে। নীল বসে বসে আপন মনে ভাবল, না পাওয়া সম্পর্কগুলোর মধ্যে এক ধরনের আলাদা মাদকতা থাকে, এক ধরনের সুপ্ত বেদনা থাকে, যা পেতেও যেন বড্ড ভালো লাগে। তারাই বোঝে যারা পেয়েও হারিয়ে ফেলেছে। ওর মতো কাউকে পাবো না, এটা ভেবে